আমরা বেনারস থেকে 220 কিলোমিটার জার্নি করে সোজা চলে এসেছিলাম অযোধ্যা। আর অযোধ্যার চকে পৌঁছেই আমরা পৌঁছালাম লতা মঙ্গেশকর চকে, যেখানে এই বীণাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই চকটায়। তারপর সোজা চলে গেলাম আমরা সরজু নদীর ধারে। এই সরজু নদী অযোধ্যার রাম মন্দিরের মতন পর্যটকদের কাছে এক অন্যতম প্রধান তীর্থস্থল। আমরা সকলে সপরিবারে এই সরজু নদীতে স্নান করলাম এবং আমরা ছোট্ট কুহুকেও এই নদীতে স্নান করিয়েছি। তারপর আমরা গোমাতার কাছে পুজোও দিলাম। সন্ধেবেলায় এই নৌকাগুলোর থেকে এই ঘাটের আরতি দেখা হয়, যা বেনারসের আরতির মতন সুন্দর এবং খুব মনোমুগ্ধকর। তারপরে আমরা চলে গেলাম রাম সীতার মন্দিরে। এই জায়গাতেই মা সীতা বিবাহের পরে সে উপস্থিত হয়েছিলেন প্রথমবার। আর এখানেই মা সীতা যে কুয়োর থেকে জল তুলে রান্না করতেন এবং রন্ধন কার্য করতেন, সেই জায়গাটাও আমরা দেখলাম এবং সেই রান্নাঘর এবং সমস্ত জায়গাটাই খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করলাম। এবার আমরা চলে এসেছি হনুমান টেকরিতে। এই জায়গাটিতেই বলা হয় রামচন্দ্র হনুমানজিকে রেখেছিলেন অযোধ্যার পর্যবেক্ষণের এবং দ্বার রক্ষকের কাজের জন্যে। অযোধ্যায় রাম মন্দির প্রবেশের ঠিক ডান দিকে এক উঁচু টিলার উপর এই হনুমান টেকরিটি অবস্থিত এবং এই জায়গার মাহাত্ম্য খুব অপরিসীম এবং এটি অত্যন্ত পুরনো এক মন্দির। এই জায়গাটিতে আমরা সকলে মিলে হনুমান চালিসার জাপও করেছি। এরপর রাস্তায় খুব সুন্দর জয় শ্রীরাম লেখা ধ্বজা বিক্রি হচ্ছিল, আর ছোটো ছোটো রামের বাল্যাবস্থার ফটো এবং ছোটো ছোটো মূর্তিও বিক্রি হচ্ছিল, যেগুলো দেখতেই সত্যিই মনোমুগ্ধকর।